লাইফ সাপোর্টে নেওয়ার আগের দিনে বলছে মলি আমি তোমাকে প্রথম স্কুলে নিয়ে যাবো, সে আজকে দুনিয়াতে নাই। ভাবি শিখছিল, আমার ভাবি মারা গেছে আজকে 27 দিন। আমাদের ইসলামী ধর্মতে 4 মাস 10 দিন একটা তার ওয়াইফকে দুধ পালন করতে হয়। আজকে আমার 25 দিনের মাথায় রাস্তায় নামতে হয়েছে। এটা আমার জন্য কতটা কষ্টকর। সে এমনকি যে লাইফ সাপোর্টে নেওয়ার আগের দিনে বলছে মলি আমি তোমাকে প্রথম স্কুলে নিয়ে যাবো, সে আজকে দুনিয়াতে নাই। আর আমার স্বামীও নাই, আমার পাখিও নাই, আমার স্বামীও নাই। তাহলে আমার ভেতরে পড়ার কোনো কি ইচ্ছা আছে? আমার এখন নিঃশ্বাসটা নিজের কাছে বিষাক্ত মনে হয়। মানে আমার হাজব্যান্ডের শেষ স্বপ্ন যে মিত্রকে শুনে গেছে যে আমার ওয়াইফের চাকরি হয়েছে, এই চাকরিটা আমার নাই। আজকে আমি রাস্তায় পড়ে আছি, আমি তার জন্য সুখ পালন করতে পারি না। আজকে আমি রাস্তায় আছি। মাননীয় উপদেষ্টা স্যারের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের জানি আমার সাথে আমার মতো আরো অনেক অসহায় ভাই বোনেরা আছে যাদের মা নাই বাবা নাই। অনেক আমার মতো এরকম বিধবা আছে, 26-27 বছর পর বিধবা হয়, তাদের সন্তানও নাই। যাকে আঁকড়ে ধরে আমি আমার বুকের কষ্ট বলে আমি হাঁটা করবো। সেই ক্ষেত্রে আমার চাকরি দাও রাষ্ট্র নিয়ে গেছে, সেক্ষেত্রে আমার বাঁচার উপায় কি? তো সেক্ষেত্রে আমার সাথে সাথে আমাদের যে 6531 জন আছে তাদেরও এই মামলাটা ছড়া করে আমাদের নিয়োগের ব্যবস্থা করুন। আমাদের আমরা বাঁচতে চাই।